হ্যালো ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটু লিন্ডেবিডি নিয়ে আলোচনা করব। এটা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটা শেয়ার। আমরা আমাদের চ্যানেলে যদি যান তাহলে দেখবেন যে 18ই অক্টোবর 2024 গত 18 তারিখে আমরা একটা ভিডিও করছিলাম। এটা নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করছিলাম। এখানে বিস্তারিত আলোচনা করা আছে। আমি আর ওই সমস্ত বিষয়গুলা এই ভিডিওতে আলোচনা করতেছি না, যেহেতু এটা একটা আপডেট ভিডিও। এই ভিডিওর এই আপডেট দিচ্ছি। এখানে যারা লিন্ডেবিডি সম্পর্কে বিস্তারিত জানতে চান, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, সেটা আপনারা এই ভিডিওটা দেখে আসবেন। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে। এটা যেহেতু আপডেট ভিডিও, আমি আর ওই আলোচনা এখানে করলাম না। তো আমাদের এই শেয়ারটার মধ্যে আমি লাস্ট যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওতে বলেছিলাম, আপনারা যদি এখানে যান তাহলে দেখতে পাবেন, আমি এই ভিডিওতে বলেছিলাম যে 880 টাকার সাপোর্টে এই প্রাইসটা আসবে। আসার পরে আমরা এখানে প্রাইস অবজারভেশন করব, প্রাইস অ্যাকশন কীরকম আসে, পাবলিক সেন্টিমেন্ট কীরকম আসে, এটা আমরা এখানে অবজার্ভ করব। তো 880 টাকায় না নামা পর্যন্ত এটাকে আমরা কোনো ধরনের অবজারভেশনে যাইতে পারতেছি না। আর আমি 805 টাকা থেকে 779 টাকা পর্যন্ত আরেকটা সাপোর্ট দেখাইছিলাম, যে কোনোভাবে যদি 880 টাকাকে ব্রেক করে সে এই লেভেলে হয়তো চলে যাবে। তো এখন আপাতত যেহেতু 880 টাকা লেভেলে আছে প্রাইসটা, এর উপরে একটা পজিটিভ ভাইব দিচ্ছে। তো সেটার ব্যাপারে আমাদের বর্তমানে করণীয় কী বা আমরা কি করতে পারি সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমরা একটু চার্টে চলে যাই। আমরা যদি চার্টে চলে যাই, আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এই যে একটা এখানে দেখতেছেন বলিঞ্জার ব্র্যান্ড। এই বলিঞ্জার ব্র্যান্ড ইন্ডিকেটরটা একটা কাস্টম ইন্ডিকেটর, এটা সব জায়গায় পাবেন না। তো এই বলিঞ্জার ব্র্যান্ডটা আমি সাধারণত ব্যবহার করি অ্যানালাইসিসের ক্ষেত্রে, যে আমাদের প্রাইসটা বর্তমানে কি অবস্থায় আছে সেটা দেখার জন্য। তো যখনই এটা নিচের দিকে চলে যায়, এই বলিঞ্জার ব্র্যান্ডের এই যে বটম লাইনটা আছে, বটম লাইনের নিচে চলে যায়, তখন আমরা ধরে নিই এটা হলো ওভারসোল্ড অবস্থায় আছে। তো এটা আমরা ধরে নিই। তো আমি বলেছিলাম যে হয়তো এই শেয়ারের প্রাইসটা আমাদের এই বলিঞ্জার ব্র্যান্ডের যে বটম লাইন আছে সেটাকে টাচ করবে। তো এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত টাচ করে নাই। এখানে 880 টাকায় যে সাপোর্টটা আমি দেখিয়েছিলাম সেই সাপোর্টে রেসপেক্ট করার চেষ্টা করতেছে। এখানে দেখেন, এখানে দেখলে একটু বুঝতে পারবেন আপনারা, এই 880 টাকার নিচে কিন্তু কোনো ধরনের বডি নেই, কোনো ক্যান্ডেলের বডি নাই। এখানে আছে একটা সুইং আছে মাত্র, এই সুইংটা দিয়েই তারপরে সে পরপর 3টা গ্রিন ক্যান্ডেল দিয়েছে। এখন চিন্তার যে বিষয়টা সেটা হলো যে এইখানে লাস্ট যে ক্যান্ডেলটা ছিল 31শে অক্টোবর, এক কথায় গত বৃহস্পতিবার, সেই ক্যান্ডেলটার যে প্রকৃতি বা ক্যান্ডেলটা খুব ছোট হয়ে আসছে, বডিটা দেখেন খুবই ছোট হয়ে আসছে। এটা একটু আমাদেরকে একটু চিন্তার উদ্বেগ করতেছে। তারপরও আমরা আশাবাদী, দেখা যাক। এইখানে এই লাস্ট আপনারা এই 3টা যে ক্যান্ডেলের ভলিউমটা দেখেন, 1 2 3, এই 3টা ক্যান্ডেলে কিন্তু ভলিউম কিন্তু খুব বেশি বাড়ে নাই। প্রাইস কিন্তু বাড়ছে প্রায় কত পার্সেন্ট, এখান থেকে যদি 880 টাকা আমরা কনসিডার করি তাহলে 7% প্রাইস কিন্তু আপে আছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভলিউমটা কিন্তু খুব বেশি বাড়ে নাই। তো সেই ক্ষেত্রে কি হতে পারে? তো যেহেতু ভলিউম বাড়ে নাই কিন্তু প্রাইসটা আপ করছে, কিছুটা আপ করছে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা ধারণা করতেছি যে আমাদের যে ট্রেন্ডটা সে দেখাচ্ছে সেটা একটু উইক আছে। কারণ যদি এটাকে স্ট্রং হতে হয়, স্ট্রং ট্রেন্ড যদি সে নিয়ে উপরের দিকে চলে যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এখানে ভলিউম লাগবে। তো এই চার্টে দেখেন, আমি ওই সাপোর্ট, ওখানকার যে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে সেগুলা এখানে দেখাইছি। এই যে 779 থেকে 805 টাকা, এইটা হলো আলটিমেট টার্গেট। আমাদের বাইং জোন হবে হলো এইটা 780 টাকা থেকে 805 টাকা, এটা আমি মার্ক করে রাখছিলাম। তো এটাও বলছিলাম যে 880 টাকায় যদি প্রাইস অ্যাকশন ভালো থাকে সেক্ষেত্রে এখান থেকেও ব্যাক করতে পারে। যেহেতু এখন 880 টাকা ক্রস করে গেছে, সেক্ষেত্রে আমরা এখন এটাকে কিভাবে দেখব? তো যেহেতু ক্যান্ডেলটার বডি অনেক ছোট হয়ে আসছে, লাস্ট ক্যান্ডেলের বডিটা, এখানে একটু সেল প্রেশার ছিল। আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা ভালো একটা সেল প্রেশার আসে। আগামীকালকে হয়তো আমরা এখান থেকে হয়তো রেড ক্যান্ডেল একটা দেখলেও দেখতে পারি। তো সেই ক্ষেত্রে আপনারা যারা এখন বর্তমানে এই শেয়ারে আছেন, একটু সাবধানে ট্রেড করবেন বা একটু সাবধানে অবজারভেশন করবেন, এখানে কি হয় দেখেন, দেখার পরে আপনারা একটা সিদ্ধান্ত নেন। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখান থেকে হয়তো একটা ছোট একটা সেটেল ডাউন করার পর
তারপরে বেশ ভালো একটা ভলিউমে সেটা ব্রেকআউট করে উপরের দিকে যাইতে পারে। এখন মূল যে প্রশ্ন সেটা হলো যে এটা কি ট্রেন্ড রিভার্সাল নাকি পুল ব্যাক। যদি পুল ব্যাক হয় তাহলে সে নিচের দিকে চলে যাবে, তার গন্তব্যস্থল 805 টাকা থেকে শুরু করে 779 টাকা পর্যন্ত। আর যদি এটা ট্রেন্ড রিভার্সাল হয় তাহলে সে 989 টাকার যে লেভেলটা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস সাপোর্ট, সেই প্রিভিয়াস সাপোর্টকে এখন রেজিস্ট্যান্স বানায়া এখন নিচে অবস্থান করতেছে। যদি এইটাকে সে ট্রেন্ড রিভার্সাল করতে চায় তাহলে 989 টাকাকে ক্রস করতে হবে, অবশ্যই ব্রেকআউট করতে হবে, আদারওয়াইজ এটাকে ট্রেন্ড রিভার্সাল আমরা বলতে পারতেছি না। ট্রেন্ড রিভার্সালের যে শর্ত সেটা হলো সে এখান থেকে সাপোর্ট থেকে শুরু করে 989 টাকে ব্রেকআউট করবে, করার পরে সে আবার রিটেস্ট করবে, তারপরে সে উপরের দিকে যাবে। এই যে এইদিকে 1210 থেকে 1340 টাকার একটা জোন আছে, এই জোনটা হলো আমাদের টার্গেট জোন। এখানে একটা রেজিস্ট্যান্স আছে এবং একটা সাপোর্ট আছে। এই 1210 টাকায় আপনারা প্রিভিয়াস একটা সাপোর্ট দেখতে পাচ্ছেন, আর 1340 টাকা একটা রেজিস্ট্যান্স আছে। এই জোনের মধ্যে গিয়ে সে আমাদের টার্গেটটা মিট আপ করবে। তো এইটা হলো সম্ভাব্য চিত্র যদি সে এখান থেকে উপরের দিকে যায়। শর্ত হলো অবশ্যই এই প্রাইসটাকে 989 টাকাকে ব্রেকআউট করতে হবে উইথ ভলিউম। এইরকম ভলিউম যদি থাকে তাহলে ভাই এই ট্রেন্ড সাস্টেইন করবে না। এই ভলিউমটাকে অবশ্যই বাড়তে হবে, তারপরে 989কে ব্রেকআউট করতে হবে, তারপর যখন রিটেস্টে আসবে এটা হলো পারফেক্ট এন্ট্রি জোন। এখন পর্যন্ত পারফেক্ট এন্ট্রি জোনে এই প্রাইসটা যায় নাই। এই যে ক্যান্ডেলটা আছে, ক্যান্ডেলের যে বডি ছোট হয়ে আসছে, আমি ধারণা করতেছি আগামীকালকেই হয়তো এই বডিটা, এই ক্যান্ডেলের পরবর্তী যে ক্যান্ডেলটা দিবে সেটা হয়তো রেড ক্যান্ডেল হতে পারে। আর যদি নাও হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই 889 টাকার যে লেভেলটা আছে সেটা পর্যন্ত ওয়েট করতে হবে। এই 889 টাকা ক্রস না করা পর্যন্ত এটাকে আপনি ট্রেন্ড রিভার্সাল বলতে পারবেন না। তো এখন যারা এখানে এন্ট্রি নিতে চান, আপনি রিস্ক নিতে চাইলে নিতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে 989 টাকাকে ব্রেকআউট না করা পর্যন্ত এইটাতে এন্ট্রি করাটা ঠিক হবে না। তো 989 টাকাকে যদি এন্ট্রি করে তাহলে একটা হয়তো সে প্রথমে ব্রেকআউট করবে, এটা ব্রেকআউট করে ভালো একটা ভলিউম দিয়ে ব্রেকআউট করবে, তারপরে সে আবার রিটেস্ট করতে আসবে, তারপরে পরবর্তীতে হয়তো এভাবে হয়তো যেতে পারে যে হায়ার লো তৈরি করে করে সে আমাদের টার্গেটে গিয়ে হিট করতে পারে, হায়ার লো তৈরি করে করে গিয়ে হিট করতে পারে। এটা হলো আমার অ্যানালাইসিস। আর আরেকটা জিনিস হতে পারে, এটা হলো বুলিশ সিনারিওটা দেখাইলাম। আরেকটা জিনিস হতে পারে সেটা হলো সর্বোচ্চ এই প্রাইসটা যদি যায় 989 টাকায় হয়তো গিয়ে 989 টাকার নিচে সে প্রাইস ক্লোজ করে সর্বোচ্চ যদি যায় হয়তো এদিকে যাবে, যাওয়ার পরে সে এখান থেকে ব্যাক করে আবার হয়তো নিচের দিকে নামতে পারে। তার মানে কি করবে, সে আবার একটা লোয়ার লো তৈরি করবে, একটা পুল ব্যাক দিল, একটা বড় একটা র্যালি, আমাদের বিয়ারিশ র্যালি দেখলাম, র্যালির পরে সে আবার একটু পুল ব্যাক দিল, তারপরে সে আবার নিচের দিকে আসলো আমাদের কোনটাকে মিট করার জন্য 805 টাকা থেকে 789 টাকার যে জোনটা আছে বাইং জোন, সেটার মধ্যে সে চলে আসবে। আমাদের টার্গেটটা কত, এই 1210 থেকে 1340 মধ্যে একটা টার্গেট আপনারা সেট করে রাখতে পারবেন। এবং এইখানে আমাদের যখন প্রাইসটা আসবে তখন প্রাইস অ্যাকশন দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা সেল করবেন কিনা। আচ্ছা, এই যে এতগুলো কথা বললাম, তো সেই কথাগুলো কি যুক্তি ছাড়া বললাম নাকি যুক্তি সহ বললাম সেটা তো আপনারা একটু জানার দরকার আছে, তাই না? আচ্ছা, আমরা একটু অন্য একটা চার্টে গিয়ে দেখি। এই দেখেন, এই যে একটা চার্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা সাপোর্ট আছে আমাদের 989। এই 89 টাকায় যে সাপোর্টটা আছে সেটা বর্তমান কিন্তু রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর একটা সাপোর্ট দেখাইছিলাম 880-তে, এই যে 880-তে সাপোর্টটা আপনাদেরকে এর আগে তো বলিঞ্জার ব্র্যান্ডটা দেখাইলাম। বলিঞ্জার ব্র্যান্ডের লোয়ার যে আমাদের বটম যে লাইনটা সেটা এখন পর্যন্ত টাচ করে নাই, এখন পর্যন্ত উপরে আছে। এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো যে উপরে আপনার একটা সাপোর্ট কাম রেজিস্ট্যান্স আছে, এইখানে দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে সাপোর্ট থেকে সে যখন ব্যাক করছে, সে এই ফেয়ার ভ্যালু গ্যাপকে পূরণ করার জন্য আসছে। আপনারা জানেন যে যখনই কোনো বেয়ারিশ ট্রেন্ড থাকে বা যখনই কোনো ধরনের
বুলিশ ট্রেন্ড থাকে, যখন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে, দুই সাপোর্টের মাঝখানে যখন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, সেই ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু সে পূরণ করেই। এই যে আমি যদি বলি আপনাকে যে সে সাপোর্ট থেকে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা পূরণ করার জন্য উপরে উঠছে, আপনি দেখেন 50% কিন্তু অলরেডি নিয়ে নিছে। সেই ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু 50% হোক, 20% হোক, 30% হোক, 100% হোক, ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু তার যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা কিন্তু সে ফিল আপ করছে। এখন এইখানে যেটা হইতে পারে, আমার যেটা ধারণা এখানে যেটা হইতে পারে সেটা হলো যে এই 889 টাকার যে 989 টাকার যে রেজিস্ট্যান্স আছে সেইটার নিচে কোনো একটা জায়গায় এখানে হয়তো সুইং করতে পারে, সে নিচের দিকে আবার আসতে পারে। এখানে একটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। তো এই যদি রেড ক্যান্ডেল নাও হয়, তাও যদি আমি আশা করতেছি যে যদি না হোক, এটা উপরে ব্রেকআউট হয়ে উপরের দিকে যাক, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস বলতেছে যে সর্বোচ্চ সেই ফেয়ার ভ্যালু গ্যাপটা পূরণ করে এই 989 টাকার নিচে কোনো একটা জায়গা থেকে সে আবার নিচের দিকে আসবে। অর্থাৎ আমার ধারণা এটা একটা পুল ব্যাক, নট ট্রেন্ড রিভার্সাল। তো ট্রেন্ড রিভার্সালের জন্য তাকে অবশ্যই হয় 989কে ক্রস করে উপরের দিকে যাইতে হবে এবং সেখানে ব্রেকআউট করার পর একটা রিটেস্ট দিবে, তারপরে সে উপরের দিকে যাবে। আদারওয়াইজ 989 টাকাকে সে যদি ক্রস করতে না পারে, তার গন্তব্যস্থল এই যে 805 টাকা থেকে 789 টাকা। এখন আমাকে যদি বলেন ভাই একটু পরিষ্কার করে বলেন আপনি এখন কি বলতে চাচ্ছেন। পরিষ্কার কথা ভাই, 989 টাকাকে ক্রস করার আগ পর্যন্ত এই শেয়ারে আমি ঢুকবো না, সোজা কথা। আর আদারওয়াইজ সে যদি এখান থেকে এই 989 টাকাকে ব্রেক করে উপরের দিকে না গিয়ে নিচের দিকে চলে আসে, 805 টাকার নিচে আসে, বা 805 টাকা থেকে 780 টাকার এই জোনে চলে আসে, তখন আমি এটা থেকে দেখব যে আমার ভলিউম কীরকম আসতেছে, ক্যান্ডেল কীরকম আসতেছে, পাবলিক সেন্টিমেন্ট কীরকম, সব কিছু মিলে বিবেচনা করে তখন আমি এন্ট্রিটা নেব। এর আগে আমি এই মাঝখানে এই হেজিটেশনের মধ্যে আমি এখানে এই শেয়ারে ঢুকবো না। কারণ আমি এখানে ঢুকলাম, পরবর্তীতে দেখা গেল যে এটা 889কে ক্রস না করে সে নিচের দিকে আবার চলে আসলো 805 টাকায়, তখন আবার এভারেজ করতে হবে, আমার আবার এই ক্যাপিটালটা আমার এখানে ঝুলে থাকবে, এটা আমি চাই না। সে কারণে আমি একটু অন্যভাবে খেলি। তো আমি চাই যে আমার ক্যাপিটাল কোনো জায়গায় আটকানো থাকুক, সোজা কথা। এখন আপনি আপনার স্ট্র্যাটেজি ভিন্ন হইতে পারে, আপনি আপনার মতো করে আপনি চিন্তা করতে পারেন। আমার চিন্তা ভাবনা হলো সে যখন এটাকে ক্রস করে উপরের দিকে যাবে, তখন আমি রিটেস্টের জন্য ওয়েট করব। সে যখন রিটেস্ট করতে আসবে তখন আমি এখানে এন্ট্রি দেবো, ঠিক আছে। তারপরে টার্গেট যেটা হয় সেটা পরে আমি দেখব, বইটা আমি পরে ঠিক করব। এখন আপাতত আগাম প্রেডিকশন করতে যাচ্ছি না। আপাতত ধারণা করা হচ্ছে যে যদি সে এই 889 টাকে ব্রেকআউট করে, তাহলে 1210 থেকে 1340 এই জোনের ভিতরে চলে আসবে। এই জোনের ভিতরে চলে আসলে তখন আমি এটা ছেড়ে দেওয়ার ব্যাপারে তখন চিন্তা করবো, এখন আপাতত চিন্তা করতেছি না। আর একটা প্রেডিকশন হলো এইটা যদি নিচের দিকে চলে যায় 805 টাকার দিকে, তখন কিনবো। এক কথায় সোজা হিসাব, আমি এই জোনের ভিতরে ট্রেড করতে রাজি না, এই জোনের ভিতরে ট্রেড করতে রাজি না। এটা হয় উপরের দিকে যাইতে হবে, আর না এলে সে 805 টাকা নিচে আসতে হবে, তখন আমি চিন্তা করব। এই হলো আপডেট। এখন যারা জানতে চেয়েছেন পরিষ্কারভাবে বলে দিলাম, এখন বাকিটা আপনার সিদ্ধান্ত। ভালো থাকবেন সবাই। টেলিগ্রাম গ্রুপে যারা আছেন, টেলিগ্রাম চ্যানেলে যারা আছেন, তারা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে বিভিন্ন বিষয়ে আমরা আলাপ আলোচনা করি। ইনবক্সে অনেক সময় আপনারা নক করেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি, যেভাবে করতেছি করে যাব। তো আপনারা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান বা টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমরা হয়তো কানেক্ট থাকবো, আমাদের সকল আপডেটগুলো আপনাদের কাছে চলে যাবে। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।